তো হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাকিনাক্স। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে কম্পিউটারের মধ্যে অ্যানিডেক্স ইনস্টল করবেন এবং অ্যানিডেক্স ইনস্টল করার পর কিভাবে অ্যানিডেক্স কোড পাবেন এবং সেই কোড শেয়ার করে কি করে অন্যের কম্পিউটারের সাথে নিজের কম্পিউটারকে কানেক্ট করবেন। তো অ্যানিডেক্স ইনস্টল করার জন্য আমাদের ফার্স্ট যে সফটওয়্যারটা দরকার আমাদের কম্পিউটারের মধ্যে সেটা হচ্ছে গুগল ক্রোম। তো গুগল ক্রোমটাকে কিন্তু আমরা ওপেন করে নেবো। তো জাস্ট আমরা আমাদের কম্পিউটারে গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি এবং গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পর আমরা অ্যানিডেক্স বলে সার্চ করব। জাস্ট অ্যানিডেক্স বলে সার্চ করব, আমাদের ফার্স্ট যে ওয়েবসাইটটা দেবে এই ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটের মধ্যে চলে যেতে পারেন। আমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই ইন্টারফেসটাকে আমরা একবার স্ক্রোল করে নেবো। স্ক্রোল করে নেওয়ার ফলে কি হবে না, গোটা পেজের মধ্যে যত কিছু লোডিং নেওয়ার আছে সমস্তটা ঠিকঠাক করে নিয়ে নেবে। এরপর নিচে এখানে ডাউনলোড নাও বলে একটা বাটন থাকবে, এই ডাউনলোড নাও এর উপর ক্লিক করব। ডাউনলোড নাও এর উপর ক্লিক করার পর এখানে আমাদের সমস্ত ওএস গুলো কিন্তু দেখাবে, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড, আইওএস, অ্যাপেল টিভি সমস্ত কিছু দেখাবে। আমরা কিন্তু উইন্ডোজ সিলেক্ট করে রেখেছি এবং উইন্ডোজ এর ফাইলটা কিন্তু আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে NEDEX EXE বলে। তো এরপর আমরা এই NEDEX এর উপর ক্লিক করব। NEDEX এর উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের NEDEX টা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক্যালি আমাদের এখানে ওপেন হয়ে যাবে। এরপরে আমরা যদি NEDEX এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে না, আমরা জাস্ট এই বাটনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর রেজিস্টার নামে ক্লিক করব। রেজিস্টার নামে ক্লিক করলে এখানে যা যা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট গুলো আমরা ফিল আপ করে দিলেই কিন্তু আমাদের NEDEX এ অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে। যদি আমাদের NEDEX ইনস্টলের পর এই অ্যাড্রেসটা না দেখায়, NEDEX অ্যাড্রেস যদি না দেখায় তাহলে কিন্তু আমরা আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো। আর যদি আগের থেকেই আমাদের এখানে অ্যাড্রেস দেখিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই। সাধারণত কোনো অ্যাকাউন্ট লাগে না। আমি যে NEDEX এর ভার্সন এখানে ইউজ করছি সেটা সব থেকে লেটেস্ট ভার্সন, যার জন্য এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট ছাড়াই আমরা NEDEX সাপোর্ট নিতে পারি বা NEDEX সাপোর্ট করতে পারি। তো যদি কোনো ক্ষেত্রে এই অ্যাড্রেসটা না দেখায় তো তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনের উপর ক্লিক করে দেবে